হ্যালো গাইস, ইটস মি ফারদাসান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমার কাছে আছে বিশাল বড় একটি লাল ঘুড়ি। আর আজকে ভিডিওতে আমরা লাল ঘুড়িটা উড়াবো আকাশে, দেখবো এই ঘুড়িটা আমার সাথে কি করে। তো তোমরা কি প্রস্তুত দেখার জন্য? সো গাইস, এই বিশাল সাইজের লাল ঘুড়িটা আমি তৈরি করেছি আমার একটা ছোটো ভাইয়ের মাধ্যমে কিছুক্ষণ আগে। তো গাইস, আমাদের গ্রামে আজকে প্রচুর পরিমাণে বাতাস, ভাবলাম যে ঘুড়িটা নিয়ে আসি, নিয়ে আমাদের লাল টুকটুকি ঘুড়িটা আকাশে উড়াই, দেখি কি হয়। দেখো গাইস, ঘুড়িটার প্রচুর পরিমাণে টান, আমার হাতে ঘুড়ি, তারপর ঘুড়ি ধরে রাখতে পারতাছি না, জানি না এটা আকাশ উঠলে কি হবে। আজকে আমরা দেখবো এই লাল টুকটুকি ঘুড়িটা আমার সাথে কি করে, এই মশা ঘুড়ির খেলা। সো গাইস, তোমরা যদি দেখতে চাই মশা ঘুড়ির খেলা, তাহলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তো চলো গাইস, এখন আমরা এত বেশি কথা না বলে ঘুড়িটা আকাশে উড়ানোর প্রস্তুতি নেই। আর গাইস, এখানে আমি ঘুড়িটা উড়ানোর জন্য 4 লরের একটি মোটা সুতা ব্যবহার করছি। কেন জানো? কারণ যদি ঘুড়িটা আকাশে উঠে প্রচুর পরিমাণে টান হয়, যদি সুতা ছিঁড়া যায়, এই কারণে আমি আগে থেকে একটি মোটা সুতা নিয়ে রাখছি। সো গাইস, এখন আমাদের এই ছোটো ভাইটা নিয়ে যাবে ঘুড়িটাকে অনেক দূরে, নিয়ে ছাড়ার সাথে সাথে ঘুড়িটা আমি আকাশে উঠাবো। অর্থাৎ আকাশে উড়ে দেওয়ার জন্য আমার ছোটো ভাই নিয়ে যেতেছে ঘুড়িটা অনেক দূরে। তো আমি এদিকে সুতা খাওয়াই দিয়েছি, অনেকটা দূরে নেওয়ার পরে কিন্তু ঘুড়িটা আকাশে উড়বে। বড় ঘুড়ি কিন্তু হাত থেকে উড়ানো যায় না, দূরে থেকে উড়িয়ে দিতে হয়। উড়ে না দিলে এসব বড় ঘুড়ি আকাশে উড়েই না। তো এই জন্যই কিন্তু আমাদের ছোটো ভাই ঘুড়িটা নিয়ে যেতেছে অনেক দূরে উড়িয়ে দেওয়ার জন্যে। তো গাইস, আমি জানি যে ঘুড়িটা এখানে এক টানে আকাশে উড়ে যাবে, বাকিটা তোমরা দেখো যে এক টানে উড়ে কিনা। আমি বলছি যে এক টানে উঠে যাবে, বাকিটা দেখি এক টানে উড়ে কিনা। সো গাইস, তোমরা আগে কমেন্ট করে বলো তো যে ঘুড়িটা আমি এক টানে আকাশে উড়াইতে পারবো কিনা। আমার তো ফুল কনফিডেন্স যে আজকে আমি এক টানে ঘুরে আকাশে উড়াতে পারবো, কারণ প্রচুর পরিমাণের বাতাস, যেটা আমি তোমাদেরকে আগেই বলছি। দেখো আশেপাশে কী পরিমাণের বাতাস, গাছের পাতা সব কিছু কী পরিমাণের ঝাঁকতেছে, মানে লড়তেছে। সে কাছে আমি সুতা অনেকটা খাওয়াইতেছি, কারণ আমি আজকে বলছি আমি এক টানে ঘুরে আকাশে উঠে ফেলবো, এর জন্য অনেক দূরে নিয়ে যেতেছে ঘুড়িটা। সো গাইস, এখানে আমাদের সুতা খাওয়ানো শেষ, এখন পালা আছে ঘুড়িটা আকাশে উড়ানোর জন্য। তোমরা কি রেডি গাইস? এই বিশাল বড় গাইস, দেখো আমাদের প্রথম টানে বলছিলাম আমি ঘুড়িটা উড়ে যাবে, দেখো আমাদের লাল টুকটুকি ঘুড়িটা আকাশে উঠে গেছে। আর কি লাগতেছে ভাই ঘুড়িটা আকাশে, অসাধারণ গাইস। দেখো লাল ঘুড়ি জাস্ট অসাধারণ লাগতেছে আকাশে ওড়ার সাথে সাথে। আমি তোমাদেরকে কি বলছিলাম যে একটা না আমি ঘুড়িটা আকাশে উড়ে ফেলবো, আমি একটা নেই কিন্তু ঘুড়িটা আকাশে উড়ে ফেলছি, আমার দ্বিতীয়বার চেষ্টা করার লাগে নাই। সো গাইস, যদি আমার একটা নেই ঘুড়িটা আকাশে উড়ানো তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে দিবি। সো গাইস, এখানে আমি সুতা খাই, এটা অনেক উপরে উঠাবো গাইস, এটা বাতাস ধরা পর্যন্ত কিন্তু এটারে উপরে উঠাইতে হবে। সো গাইস, দেখো অনেকটা উপরে উঠে গেছে, কিন্তু আমি আরও উপরে উঠাবো, কারণ বাতাসটা ভালোভাবে না ধরলে কিন্তু ঘুড়ি পড়ে যেতে পারে। সো গাইস, এখন আমরা আরও সুতা খাওয়াই, এটা উপর উঠাই। আর গাইস, যদি আমাদের লাল টুকটে ঘুড়িটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাই ঘুড়ির জন্য হলে তোমরা একটি লাইক করে দেবে ভিডিওটিতে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো গাইস, আমি এখানে আমার সর্বোচ্চ দিয়ে সুদা খাওয়াইতেছি ঘুড়ির, আর ঘুড়ি কত উপরে উঠে গেছে গাইস। ঘুড়ির কিন্তু প্রচুর পরিমাণে টান, আমি যেটা প্রথমেই বলছিলাম যে এই ঘুড়িটার অনেক টান হবে, আর যার কারণে আমি অনেক লম্বা আর মোটা শক্ত সুতা নিয়েছিলাম গাইস। আমি এখন টান অনুভব করতেছি ঘুড়ির গাইস। দেখো আমাদের ঘুড়ি অনেক উপরে উঠে গেছে, আর টান কিন্তু প্রচুর পরিমাণে বেশি, সুতা ধরে রাখা যাইতেছে না। তোমরা দেখো ঘুড়িটা কত উপরে উঠছে, অনেক অনেক উপরে গাইস। দেখো গাইস, আমার হাত কিন্তু কাটে যেতেছে ঘুড়ির চাপের কারণে, মানে আমার হাতে রক্তে দাগ লেগে গেছে ঘুড়ির চাপের কারণে, এতটা টান ঘুড়ির। সে গাইস, দেখো আমার ছোটো ভাই সুতা খাওয়াইতেছে, আর আমি ঘুড়িটা আকাশে উঠেতেছি গাইস। বাতাসের সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে রোদ, যে কারণে আবার আরও অনেক কষ্ট লাগতেছে। তো গাইস, এখানে আমি অনেকটা সুতা খাওয়াই ফেলছি, মনে হয় আর সুতা খাওয়ানোর প্রয়োজন নেই। দেখো ঘুড়ি অনেক উপরে উঠে গেছে, আমাদের এত বড় ঘুড়িটা এখন লাগতেছে একটা ছোট্ট ঘুড়ি। তারপরেও তোমাদেরকে জুম করে দেখো কতটা সুন্দর লাগতেছে আমাদের বিশাল বড় সেই লাল ঘুড়িটা। আর গাইস, ঘুড়িটা কিন্তু আকাশে একদম স্ট্রিট, কোনো মানে কাজ আইতেছে না, নিচের দিকে নামতেছে না। বিশ্বাস করি না যে আমাদের ছোটো ভাই তৈরি ঘুড়ি এত সুন্দরভাবে আকাশে উড়বে। তো দেখো গাইস, আর অনেকটা সুতা আছে, কিন্তু আমি এত বেশি সুতা খাওয়াবো না, যতটুকু খাওয়াইছি তাই অনেক উপরে উঠে গেছে, আর বেশি খাওয়ালে পরে আবার নামাইতে কষ্ট হবে। সো গাইস, দেখো ঘুড়ির কিন্তু অনেকটা টান। সো গাইস, এখন আমরা ছায়ার ভিতরে যাব, কারণ প্রচুর পরিমাণে রোদ, একটা গাছের ছায়ার নিচে যাই, এই রোদে দাঁড়িয়ে থাকা সম্ভব না গাইস। দেখো আমার এক হাতে ঘুড়িটা ধরে রাখা সম্ভব না, আমার হাত কিন্তু টাইনা নিয়ে যেতেছে সামনের দিকে। তো গাইস, এখন আমরা সামনে যে গাছগুলো দেখতে পাইতেছি, আমরা এই গাছগুলোর নিচে যাব, কারণ বলছিলাম যে প্রচুর পরিমাণে রোদ, বাতাস আছে কিন্তু রোদও আছে অনেক বেশি। তো চলো গাইস, এখন আমরা ছায়াতে যাই, ছায়াতে গিয়ে তোমাদের সাথে বাকি কথা বলতেছি। আর গাইস, ঘুড়ির কিন্তু টান অনেক অনেক বেশি, যেটা আমি প্রথমে বলছিলাম তোমাদেরকে। সো গাইস, রোদের কারণে এখানে আমার অনেক খারাপ লাগতেছে, তো আমি এখানে ছোটো ভাইয়ের কাছে ঘুড়িটা দিয়ে দেবো, আমার আর ভালো লাগতেছে না উড়াইতে। প্রথমে বলছিলাম যে প্রচুর পরিমাণে রোদের কারণে শরীর অনেক খারাপ লাগতেছে। এখন ছোটো ভাইটা বাকিটা উড়াবে ঘুড়ি, আর চলো তোমাদেরকে আমি নিয়ে যাই গাছের নিচে। সো গাইস, ঘুড়িটা মাইতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, ছোটো ভাইয়ের বলো আমার বলো।
সো গাইস তোমরা যাই বলো আজকের ঘুরিতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আমাদের লাল ঘুড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে ঘুড়িটা। সো গাইস এখন কিন্তু আমাদের ছোটো ভাইটা ঘুরে উড়েতেছে সেই খোলা মাঠে রোদের নিচে। আমার পক্ষে আর সম্ভব নয় ঘুড়িটা উড়ানো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে একটি নতুন ভিডিও। ততক্ষণ মধ্যে তো টাটা বাই বাই। আর নিয়ে আসছে একটি নতুন ভিডিও যেখানে আমরা তৈরি করবো আরও একটি বিশাল বড় ঘুড়ি।